সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকের ভ্লগটা শুরু করার সময় তোমাদের জানিয়ে দিই, আজকে আমি আর ডেইলি ভ্লগ করলাম না। আজকের ভ্লগটা পুরোপুরি কালিম্পংয়ের ভ্রমণ কাহিনী নিয়ে চলবে। তো সকালবেলা আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্ট টেবিলে হোটেল থেকে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো বুফে টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ সব রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একদম বাঁ দিক থেকে শুরু হয়েছে ইডলি, সাম্বার বড়া, মেদু বড়া, তার সাথে হয়েছে ব্রেড, বাটার, জ্যাম। আর এই দিকটা রয়েছে কিছু ডেজার্ট রয়েছে, কাটলেট রয়েছে, মাফিন রয়েছে। আর এই দিকটাতে শুরু হচ্ছে জুস। আর কারোর যদি মনে হয় কর্নফ্লেক্স খাবে তো তার জন্য দুধও রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে। আর এদিকে রয়েছে স্যালাড, স্যুপ। আর এদিকে রয়েছে ডিম সেদ্ধ আর কাপলেটগুলো সাজানো আছে। এদিকে টি অ্যান্ড কফি আছে। চলো আমরা প্লেট নিয়ে নিই, খাওয়া দাওয়া করে আগে যে আমরা বেরিয়ে পড়বো কালিম্পংয়ে ভ্রমণের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো আর তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো। চলো আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। আমরা গাড়িতে চেপে বসে গেলাম। তো সাইট সিনের সাথে সাথে পাহাড়ি মানুষের জনবসতি বা পাহাড়ি মানুষের থাকা, তাদের বাড়িঘরগুলো দেখতে ভীষণ ভালো লাগে দেখবে। তো এখানে বাঁদিকে দেখো আই লাভ কালিম্পং বলে এখানে স্ট্যাচু করা আছে। তো চলো চলো পাহাড়ি রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ওপর দিয়ে উঠে যাচ্ছি, আমরা বুঝতে পারছি। তো এখানে অনেকে তোমরা বলতে পারো যে আমি তো ঘুরতে চাইনি, আমার বর গেছে এবং আমার বর ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছে, আমি সেটা এডিট করেছি আর তোমাদের দেখাচ্ছি। তো আমি কেন বলছি যে আমরা এই করলাম বা আমরা গাড়ি চেপে বসলাম, আমরা ঘুরতে শুরু করেছি। দেখো নিজে যখন কোনো জায়গায় কোনো গল্প বলতে শুরু করো না, তো আমি গেছিলাম বা আমরা ঘুরছি, এটা বেশি বলতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে অনলাইনের যুগে এখন সবই সম্ভব। আজকে আমরা মোবাইল ফোন থেকে আমরা দেখছি, কিন্তু তুমি যদি ভালো করে ভিডিওটা দেখো তোমার মনে হবে যে তুমিও এই জায়গাগুলোতে ঘুরছো। তো চলো আমরা চলে এসেছি একটা মনেস্ট্রিতে। বুদ্ধিস্ট মনেস্ট্রির সাথে সবসময় দেখবে আশ্রম থাকে, তারপর ছাত্রাবাস থাকে, যেখানে বৌদ্ধ ধর্মের অবলম্বনকারী যারা ছাত্রছাত্রীরা আছে বা ছোট বাচ্চারা আছে তারা থাকে, পড়াশোনা করে। তো এই দেখো এইটা সেটা ছাত্রাবাস। তো এখানেও প্রচুর বাচ্চারা পড়াশোনা করছে। সেখানে মনেস্ট্রিটা মনে হচ্ছে এখন মেনটেন্যান্সের কাজ চলছে। তো চলো মনেস্ট্রির মধ্যে, মন্দিরটার মধ্যে আমরা ঢুকে যাই। ও দাঁড়াও, জুতো খুলতে হবে। তো জুতো খোলা হয়ে গেছে। তো চলো এবার আমরা মন্দিরটার মধ্যে ঢুকলাম। ভেতরটা দেখো কি সুন্দর শান্ত পরিবেশ। আমার না মনেস্ট্রিগুলো ভীষণ ভালো লাগে, একদম শান্তশিষ্ট পরিবেশ। যেমন দেখবে বুদ্ধিস্ট মনেস্ট্রি একদম শান্ত পরিবেশ, যখন ওদের প্রার্থনা হয় তখনই শুধু ওরা মানে এই বাদ্যযন্ত্রগুলো বাজায়, আর তার সাথে খুব সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে গেলে তোমার সাউন্ড থেরাপি না খুব ভালো করে হয়, কারণ ওরা যে বাদ্যযন্ত্রগুলোর মধ্যে থেকে একটা যন্ত্র আছে যেটার আওয়াজটা খুব সুন্দর কানে এসে লাগে, মনটা একদম দেখবে ঠান্ডা করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ বুদ্ধিস্টদের নানা রকম চিত্রকলা এই মন্দিরটার গায়ে, মনেস্ট্রির গায়ে চারিদিক দেয়ালে করা আছে, যেগুলো দেখতে অপূর্ব। সত্যি কথা বলতে আমার এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার নিজেরই মনে হচ্ছে আমি ওখানে চলে গেছি। তো দেখো চারিপাশটা কি সুন্দর সাজানো, আর চিত্রকলাগুলো এত সুন্দরভাবে ফুটেছে, মানে এত স্পষ্ট, এত সুন্দর লাগছে যে ভীষণই ভালো লাগছে। তো চলো মনেস্ট্রিটার বাইরে আস্তে আস্তে যাই। এটা দেখো, এটা খুব সুন্দর বাদ্যযন্ত্র। তো এতে আবার হাত দিয়ে একটু টোকা মেরে আমার বর দেখলো কেমন আওয়াজটা। তো চলো এবার মনেস্ট্রির বাইরে যাই। চলো এবার আমরা দেখে নেওয়া যাক মর্গান হাউস। বাইরে থেকে দেখতে হবে, যারা থাকতে চান তারাও সেইখানে রিসর্টে গিয়ে থাকতে পারেন, নইলে বাইরের ভিজিটারদের অ্যালাউ নয়। এবার আমরা প্যারাগ্লাইডিংয়ে চলে এলাম। এই টেম্পারেচারে সুরজ খালি গায়ে দাঁড়িয়ে আছে, সুরজের জ্যাকেট ছিনতাই হয়ে গেছে। তো চলো আমরা এবার চলে এসেছি কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চার সোসাইটিতে। তো তোমাদের ছোট ইনফরমেশান দিয়ে দিই, সপ্তাহে 7 দিনই এই সোসাইটিটা খোলা থাকে, আর সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। প্যারাগ্লাইডিং করতে তোমাদের খরচা পড়বে 3,500 টাকা। এবার সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। ये अभी ड्रेस अप चल रहा है।
बहुत ठंड है यहाँ पे। শুভম উড়ে চলে গেল, শুভম উড়ে চলে গেছে। বিশ্বাস করো এই ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে আমি এখানে রয়েছি। রেডি, এই তুই ওইদিকে ভিডিও চালু করব। ডিস্টার্ব করিনি। अच्छा 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 এই ব্যাগটা কি আছে একটু বলো দাদা, बैग के अंदर क्या है? एक्स्ट्रा पैराशूट আছে? ओ भैया बैग के अंदर क्या है? वो बैग के अंदर एक्स्ट्रा पैराशूट है ना? अभी बाद में वेदर खराब होगा। এটা ভালো করে তুলতে হবে। सुमन कैसा लगा भाई? सुमन খুলে গেছে। উড়ে বেরিয়ে গেল। সব দেখা যাবে। চলো আজকে সারাদিন ভালোই আনন্দ হলো। তো এবার আস্তে আস্তে হোটেলের দিকে রওনা হতে হবে। এবার দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেল আর সন্ধে হবে। তো আমার এই ভিডিও ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানাবে। আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও। চলো বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, আমরা হোটেলে ফিরে এসেছি। এবার আমরা 9টার সময় ডিনারে গেছিলাম। তো সেই সময়তে প্রচণ্ডই ভিড় ছিল, তো সেই জন্য তখন ভিডিও করা যায়নি। তো এখন ওই জন্য ভিডিওটা করলাম। এখানে ভাত ডাল নানা রকম সবজি রয়েছে, ওদিকে মিক্সড রাইস থেকে শুরু করে চিকেনের নানা রকম আইটেম আছে, এখানে স্যালাড রয়েছে আর তার সাথে রায়তা চাটনি ডেজার্ট সবই রয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা কালিম্পং যেতে চায়। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।